কিতা অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আজকে আইলাম আমরা লবসরা জাতীয় উদ্যান, যেটা আমরা বাংলাদেশের একটা অন্যতম চিরহরিত বনও হওয়া হয়। তো এইটা হইলো আপনার শ্রীমঙ্গলের মৌলভীবাজার যে শ্রীমঙ্গল আছে, শ্রীমঙ্গলের কমলগঞ্জ উপজেলা। তো আজকে আপনারা আমি ঘুরিয়ে দেখাইম আমরা এই বনটা কীরকম আছে, যেটা থেকে আপনারা অনেক কিছু দেখতে পারবা, অনেক কিছু জানতে পারবা। এই বনটার আয়তন হইল 1250 হেক্টর, যেটা কিনা 1997 খ্রিস্টাব্দত মানে এটার জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল। আর এটা সবচেয়ে বেশি হইল উল্লুকের জন্য বিখ্যাত। এই লাউয়াছড়া বনের আসলে সুন্দরবনের পরে যে বনটা হিসাবে ধরা হয়, এটা মানে লাউয়াছড়া বনটা আসলে এটার ধরা হয় 2 নম্বর স্থানে। এটা একসময় মৌলভীবাজার ফরেস্ট রেঞ্জের আওতাধীন 2740 হেক্টর আয়তন আছিল, যেটা পশ্চিম বানুগাছে সংরক্ষিত আছিল। এটার লাগে একসময় এই বনটার নাম আছিল পশ্চিম বানুগাছ বন। এই যে ছোটো ছোটো রাস্তা জঙ্গলের মাঝে দিয়ে যে রাস্তাগুলো, এগুলোর সাইডে দিয়ে সম্পূর্ণ হইলো টিল্লা, আর এটা সম্পূর্ণ পাথর আর বালুকে ভরা। এর মাঝে আছে এটা সাইডে দিয়ে যত পরিমাণ মানে জুক আছে, আপনারা যদি বর্ষার সময় যাইন তাইলে অবশ্যই মানে কিতা হইতাম আপনারা জুকে খাইবই এটা মাস্ট বি। আর তার সাইডে দিয়ে আছে আবার ছোটো ছোটো ইলা যে ঝর্ণা নাই বলতে ছোটো ছোটো লেকের মতো আছে, যেগুলার পানি আসলে দেখতে অত্যন্ত সুন্দর, মানে খুবই পরিষ্কার পানি, দেখতে খুবই ভালো লাগে। এই পানিগুলা সবসময়ই থাকে, শীতের দিনও গেলেও দেখতে পারবা, আবার মেঘের দিনও গেলে তো আর বেশি দেখতে পারবা। এই বনের মাঝে অনেক ধরনের প্রাণী আছে, কিন্তু আপনারা হয়তো সবসময় দেখতে পারতেন না, কিন্তু মাঝে মাঝে দেখা যায়। এইগুলো না আছে, আপনি উল্লুকও দেখতে পারবা, হনুমানও আছে, বান্দরও আছে, আবার অনেক ধরনের শিয়াল তো আর অবশ্যই আছে, বাঘ টাগের পরে হরিণ টরিণ অনেক কিছু আছে। কিন্তু আসলে সব কিছু দেখা যায় না, মাঝে মধ্যে এই যেরকম বানরগুলা দেখা যায়। আর ইনোর মাঝে হইলো সবচেয়ে ভয়ানক হইলো আপনার অজগর সাপ, এরপরে আর একটা হইলো যে সবুজ বুড়া। এগুলো মানে খুবই ডেঞ্জারাস ইনোর মাঝে, কিন্তু একটু গভীর জঙ্গলও গেলে আসলে এগুলো মাঝে মধ্যে দেখা যায়। আর ইনো যার একটা বিখ্যাত জিনিস হইলো হলুদ কচ্ছপ, এটা মানে খুবই রেয়ার, এখন খুব কম দেখা যায়, কিন্তু একসময় খুবই থাকতো আর কি, দেখা যাইতো। হ্যাঁ, ইনো ফাকিন্তর হতো কিন্তু হইতাম ফাকিন্তর শব্দে মানে আপনার একটু বেশি ভালো লাগবো অল টাইম, মানে ফাকিন্তর যে ইয়েটা আছে মানে মারাত্মক লেভেলের ভালো লাগবে। আপনারা যদি যান তাইলে দেখতে পারবেন না। তো আশা করি ভিডিওটা আপনারা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, আর অবশ্যই আমার পেজটা ফলো করবা। সবাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো জায়গাতে গেলে অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও থাকবো, আপনারা দেখবা। ধন্যবাদ।